হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এলাম। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো তোমরা সবাই আরজিগড়ের ঘটনাটা জানো, যেটা ঘটেছিল 9ই আগস্ট, আর আজকে হচ্ছে 31শে আগস্ট। 22 দিন, হ্যাঁ 22 দিন কেটে গেছে। না আমাদের তিলোত্তমাদি, না আমাদের তিলোত্তমাদির প্যারেন্টস, আর না আমরা কোনো রকম কোনো জাস্টিস, এতটুকুও জাস্টিস পেয়েছি। তোমরা নিশ্চয়ই জানো গোটা বাংলা, শুধু গোটা বাংলা বলবো না, গোটা ভারতবর্ষই আজ জাস্টিসের জন্য অপেক্ষায় আছে। তোমরা এটাও দেখছো যে কলেজে কলেজে ভীষণভাবে প্রোটেস্ট চলছে, সব জায়গায় র্যালি বেরোচ্ছে, আর আমরাও খুব ভীষণভাবে চেষ্টা করছি যাতে আমাদের দিদি খুব তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যায়। আর কলেজে কলেজে এই প্রোটেস্ট একটানা চালিয়ে যাওয়া হচ্ছে যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি। আর আজ হয়তো ডাক্তার হওয়ার স্বপ্নটাই দুঃস্বপ্নে পরিণত হলো। আর আমরা সবাই বাড়ির বাইরে থাকি, আমরা হস্টেলে থাকি, আমাদের কলেজ ক্যাম্পাসে থাকি। তো আমাদের বাড়ির পরেই আমরা সব থেকে সেফেস্ট জায়গা আমাদের কলেজ ক্যাম্পাসটাকেই বলি। বাট 9th আগস্টের পর থেকে আমরা নিজেদের কলেজ ক্যাম্পাসে নিজেদেরকে সেফ বলে ফিল করছি না। একটা ডাক্তার টানা 36 ঘন্টা ডিউটি করার পর সে মিনিমাম এতটুকু রেস্ট নিতে সেমিনার রুমে যায়, আর সে জানতেও না, তার কোনো আইডিয়াই ছিল না তার সঙ্গে এত বড় এত একটা নৃশংস ঘটনা হতে চলেছে। তাকে রেপ করে খুন করা হয়েছে। আসলে অনেকেই ভুলে গেছেন যে ডাক্তাররাও মানুষ হয়, তাদেরও কষ্ট হয়, তাদেরও মিনিমাম রেস্টের দরকার হয়। আমার মনে পড়ছে নচিকেতা বাবু তার গানে বলেছিলেন, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের কাছে সে তো ভগবান। আগে না, ডাক্তাররাও একটা মানুষ হয়, সেটা মনে রাখবেন। অন ডিউটি ডক্টরকে মারধর করার ঘটনা তো আমরা প্রায়শই শুনে থাকি, আর যেটা আজ পর্যন্ত কোনো রকম কোনো বিচার হয়নি। আর এখন অন ডিউটি ডক্টরকে রেপ করে খুন করা হলো, আর তিলোত্তমাদির বাড়িতে জানানো হলো তিলোত্তমাদি নাকি সুইসাইড করেছে। আজকাল মানুষের মানুষত্ববোধ এতটুকুও নেই। আমি জানি না কে বা কারা এদের সাথে যুক্ত আছে, কিন্তু এই অপরাধীগুলোকে ইমিডিয়েট শাস্তি না দিলে আরো জানি না কত রকমের রেপিস্ট মেন্টালিটির লোকজন আরো বাড়তে পারে আমাদের সমাজে। আর এইভাবে নৃশংস ঘটনা আরো কতগুলো ঘটতে পারে। আমরা কেউই সেফ ফিল করছি না এখন। আর অবভিয়াসলি ঘটনাটা শোনার পর আমাদের প্যারেন্টসরা অনেকটাই ভেঙে পড়েছে। তো এখন জাস্ট ভাবতেও কষ্ট লাগে তিলোত্তমাদির মা বাবার উপর দিয়ে, এখন ওদের উপর দিয়ে কতটা কষ্ট যাচ্ছে সেটা জাস্ট একবার ভেবে দেখো। আর আমরা মেয়েরা কোথাও সেফ নই, এই ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল। তো আজকে যে আমার ভিডিওটা দেখছো, কোনো দিদি বা কোনো বোন বা কোনো মা যে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে আমি অবশ্যই বলবো নিজেদের সেফটি বুঝে কাজ করবে, নিজেদের সেফটিকে অবভিয়াসলি আগে প্রায়োরিটি দেবে। তোমরা যখনই ডিউটিতে বা কোথাও আনসেফ ফিল করবে, তোমাদের মনে হচ্ছে যে আমি আনসেফ, আমি সেফ ফিল করছি না, তো ইমিডিয়েটলি ওই ঘটনাস্থল থেকে তোমরা সরে যাবে এবং ইমিডিয়েটলি কাউকে ফোন করে ওখানে ডেকে নেবে, কাউকে হেল্পের জন্য ডেকে নেবে। আর যেসব দাদা বা ভাইয়েরা আমার ভিডিও দেখছো, অবশ্যই তোমাদেরকে একটাই কথা বলবো, একটাই রিকোয়েস্ট করব, তোমাদের বাড়িতে দিদি বা বোনেরা আছে, তোমাদের নিজের কাছের মানুষ আছে, তোমাদের প্রিয় মানুষ আছে, তো তোমাদের আশেপাশে যেসব মেয়েদেরকে দেখছো তাদেরকে তোমাদের দিদি বা বোনের মতোই, তোমাদের প্রিয় মানুষের মতোই তাদেরকে প্রোটেক্ট করে রাখতে হবে। এটা তোমাদের রেসপন্সিবিলিটি আজ থেকে। যেসব বোনেরা এখন ফার্স্ট ইয়ার MBBS এ অ্যাডমিশন নিতে চলেছো, তো আমি জানি এখন এই ঘটনার পর থেকে তোমাদের ও তোমাদের প্যারেন্টসদের মনে যথেষ্ট টেনশন হওয়ার কারণ আছে। তো তোমাদেরকে আমার একটাই জিনিস বলার আছে, তোমরা নতুন নতুন কলেজে আসছো, তো তোমরা হস্টেলে বা কলেজ ক্যাম্পাসে কোথাও যদি তোমরা আনসেফ ফিল করো, তো তোমরা ইমিডিয়েটলি তোমাদের সিনিয়রদেরকে কল করো, তোমাদের সিনিয়রদেরকে কল করে তোমরা হেল্প চাইতে পারো, আর অবশ্যই তোমাদের সিনিয়ররা তোমাদেরকে হেল্প করবে। আর মেয়েরা তোমরা নিজেদের সেফটির জন্য কিছু কিছু জিনিস তোমাদের নিজেদের কাছে ক্যারি করতে পারো, যেমন পেপার স্প্রে আছে, ফোল্ডিং স্টিক আছে, পকেট নাইফ আছে। এগুলো আই থিঙ্ক ইমিডিয়েট অনেক কাজে লাগে, অনেক হেল্পফুল এগুলো। যেমন আমার কাছে পার্সোনালি পেপার স্প্রে আমি ইউজ করি। আর সবশেষে আমার এটাই বলার, যারা এই ঘৃণ্য অপরাধ করেছে সেই পশুরূপী মানুষগুলোকে যদি এখন যথাযথ শাস্তি না দেওয়া হয়, তাহলে আরো কত যে অপরাধ মনস্ক মানুষেরা তাদের অপরাধ করার স্বাধীনতা পেয়ে যাবে। আর তারপর আমরা যে পরিস্থিতির সম্মুখীন হব সেটা মৃত্যু উপত্যকার থেকে কম কিছু হবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস।